রাহুলের জাতি গণনার দাবি মেনে নিল সরকার। কথা উঠেছিল যখন মোদী সরকার ভারতে জাতি গণনার ঘোষণা করে। কংগ্রেস বলেছিল জাতি গণনার কথা প্রথম রাহুল গান্ধীই বলেছিলেন। এখন বিজেপি সেই ক্রেডিটে ভাগ বসাচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদীকে ধন্য ধন্য করেছিল বিজেপির ছোট বড় নেতারা। সে যাই হোক, সব ভালো যার শেষ ভালো। এবার ১.৫ দশক ধরে ঝুলে থাকা জনগণনা পরিচালনার তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই জনগণনার সঙ্গে জাতি শুমারিও করা হবে। ২ দফায় ২০২৭ সালে এই জনগণনা পরিচালিত হবে। কিন্তু এত দেরি কেন? এই দিয়েই ভোটে বাজিমাত করতে চায় বিজেপি, প্রশ্ন তুলেছে বিরোধীরা। ভারতের পরবর্তী জনগণনা শুরু হতে চলেছে ২০২৭ সালের ১ মার্চ থেকে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২০১১ সালের পরেই প্রথম, অর্থাৎ দীর্ঘ প্রায় ১৫ বছর পর হতে চলেছে জাতীয় স্তরের এই আদমশুমারি। এবারের গণনায় অন্তর্ভুক্ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নতুন দিক, জাতি ও উপজাতির বিস্তারিত তথ্য। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে প্রথম ধাপের গণনা শুরু হবে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ ও উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গণনা। শীতকালের আবহাওয়া খুবই প্রতিকূল হওয়ার কারণে এসব রাজ্যে আগেই আদমশুমারি শুরুর সিদ্ধান্ত। সরকারিভাবে ২০২৭ সালের ১ মার্চ জনগণনা শুরু। জানা গিয়েছে, আদমশুমারি হবে ২টি ধাপে। এবার নাগরিকদের থেকে শুধু জনসংখ্যার তথ্য নয়, আরও বিস্তৃত সামাজিক ও আর্থিক তথ্য সংগ্রহ করা হবে। বিশেষভাবে যুক্ত হচ্ছে জাতি ও উপজাতি সংক্রান্ত প্রশ্ন, যা ভারতের জনগণনায় প্রথমবার যুক্ত হতে চলেছে। ২০২১ সালের কোভিড মহামারীর কারণে বাতিল হয়ে গিয়েছিল আদমশুমারি। এবছর এপ্রিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা কাস্ট সেন্সাস বা জাতি গণনা অনুমোদন করে। তবে জনগণনায় কেন এত দেরি তা নিয়েও মোদী সরকারকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপ দাগেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। ২০২১ সালে আদমশুমারি আরও ২৩ মাস বিলম্বিত করার আসলে কোনো কারণ নেই। মোদী সরকার কেবল শিরোনাম তৈরি করতে পারে, সময়সীমা পূরণ করতে নয়। জনঘনত্বের বিচারে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারত পিছিয়ে থাকবে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে তামিলনাড়ু থেকে সংসদীয় প্রতিনিধিত্বের সংখ্যা কমবে বুঝেই কেন্দ্রকে নিশানা করছেন স্ট্যালিন। উল্লেখযোগ্য বিষয়, এই সিদ্ধান্ত এলো এমন এক গুরুত্বপূর্ণ সময়ে যখন দুয়ারে বিহারের বিধানসভা নির্বাচন। বিহারে প্রায় ৬৩% মানুষ অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী বা ওবিসি। ফলে আদমশুমারিতে জাতপাতের তথ্য সংগ্রহ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কলকাতা টিভি।